দিদি, সবকিছুর একটা সীমা আছে। কেন, কি হলো? কি হলো বুঝতে পারছো না? একটা ড্রাইভারের সঙ্গে আমাদের এক টেবিলে বসে খেতে হবে? কেন, তাতে কি তোমার জাত যাবে? তখনই আপনাকে বলেছিলাম ভদ্রলোকেদের মাঝে আমাকে আনবেন না। তুমি আমাদের সঙ্গে বসেই খাবে। এই ড্রাইভারের চাকরি আর ভালো লাগছে না। যদি বলেন তো ছোট সাহেব সেজে আপনার ছোট সাহেবের মাকে সান্ত্বনা দিতে যেতে পারি। না দাদা, এ কাজে একটু রিস্ক আছে। রকি, ওর চটিটা হঠাৎ ছিঁড়ে গেছে, হরিদা নেই, ওটা সারিয়ে এনে দাও তো। শোভন আমার বন্ধু, খুব ভালো গান গায়, আর ওর গানের সঙ্গে আমি স্টেজে নাচি। পোশাক পরেছি ড্রাইভারের, কাজ করবো চাকরের? কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। না ছোট মেম সাহেব, এটা আমি পারবো না। পারবে না? না, আমি ড্রাইভার। টালা থেকে টালিগঞ্জ, বালি থেকে বালিগঞ্জ, যেখানে বলবেন আমি উনাকে গাড়ি করে পৌঁছে দিতে পারি, কিন্তু উনার চটি আমি ধরতে পারবো না। কেন? চটিটা ধরলে তোমার জাত যাবে? এতে আমারও যেমন জাত যাবে না, আপনারও তেমন জাত যাবে না। যান, নিজের চটি নিজে গিয়ে সারিয়ে নিয়ে আসুন, এতে আপনার গানের গলা নষ্ট হবে না। এইভাবে আমাকে অপমান করার কোনো মানেই হয় না। তুমি রাগ করো না শোভন, বাবা কোর্ট থেকে ফিরে এলে ওকে এমন সাজা দেবো না। বেশি দূর যেতে হবে না, এই বাড়ির পেছনেই মুচি বসে, চলে যান। ড্রাইভার ড্রাইভারের মতো থাকবে, বুঝলে? তাই তো আছি, চাকরের মতো থাকলে তো আপনার চটিটাই সারিয়ে আনতাম। তুই আমায় ডেকেছিলি? শুনলাম বাবা কোর্ট থেকে ফেরা মাত্র তুই নাকি রকির নামে নালিশ করবি। করবোই তো। আচ্ছা রেখা, তুই কি বাবাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সারাটা দিন কোর্ট থেকে খাটাখাটনি করে ফেরার পর ওদের একটু বিশ্রাম নিতে দিবি, তা না একটা সামান্য ব্যাপার নিয়ে। রকি ড্রাইভার হয়ে শোভনকে অপমান করলো, তোর কাছে এটা সামান্য ব্যাপার হলো? রকি শোভনকে অপমান করেছে না তুই রকিকে অপমান করেছিস? আমি অপমান করেছি? তুই রকিকে শোভনের চটি সারিয়ে আনতে বলিসনি? হ্যাঁ বলেছি, চাকরকে চাকরের কাজ করতে বলেছি। চুপ কর। চাকর? বাবার পয়সা ফুটুনি না মেরে যেদিন নিজের রোজগারের পয়সা কাউকে পুষতে পারবি সেদিন তাকে চাকর বলবি। বাবা, একটা ড্রাইভারের জন্য দেখছি তোর খুব দরদ। মা মারা যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে না পারিস অসম্মান করিস না, এতে কিন্তু ভবিষ্যতে তোকে পস্তাতে হবে। ওরে সাহেব কোথায়? কিছু বলবি? হ্যাঁ, বল সাহেব কি দরকার বল। তুই সাহেবের চেয়ারে বলেছিস, এত আসপদ্ধা তোর? চেয়ারে তো বসিনি, চেয়ারটা পরিষ্কার করছি হাত না লাগিয়ে, বৈজ্ঞানিক উপায়। বল তোর কি কেস আছে বল, তোর লড়ে যাই। আমার হয়ে তুই কেস লড়বি না? এক কাজ কর, সকালবেলা একটু মৌরি মিছরি ভিজিয়ে জল খা, আচ্ছা তোর পেট গরম হয়েছে। বল কেসটা বল, কেসটা বল। কেস? আচ্ছা ধর, হ্যাঁ সাহেব ঘরে নেই, হ্যাঁ এমন সময় তার বুধো চাকরটা মানে তুই হ্যাঁ, চেয়ারে এসে বসে আছিস। বাহ। সাহেব ঘরে ঢুকলেন, বেশ। কানটা ধরে হিড় করে টেনে দাঁড় করিয়ে আগা 5 তলা জুতোলেন, তারপর পুলিশ ডেকে ধরিয়ে দিলেন। পুলিশ তখন সেটা কোন ধারায় ফেলবে? পুলিশকে জুতো মারলো না, মানে পুলিশ জুতো মারলো কোন ধারায় ভেবে বলতে হবে, কঠিন কিছু ডিফিকাল্ট আছে। হুম, পাও পুলিশকে জুতো মারলো না, সাহেব আসছে, গুলি মার না বা সাহেব আসছে। ওঠ, 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 আসেনি, ওঠ, আসেনি, ওঠ। ওঠ না, এই যে তোকে, আরে ওঠ না, তোকে আমি ফেললু, হ্যাঁ। এটা কোন ধারায় পড়ে বলতো? তোয়ালে ধারায়, তোয়ালে ধারায় না, এটা অস্ত্র ধারা, মানে 420 অর্থাৎ 420।
আমি না হয় ওকে বকাবকি করেছিলাম, তুমি তো কিছু বলনি। কত ভাড়াটাকে একবার তোমার কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম। তুমি এত রাত্রে? তুমি সাহেবকে মিথ্যে কথা বলেছো কেন? মিথ্যে বলেছি? তুমি বলনি ছোটবেলায় তোমার মা বাবা মারা গেছে? শোনো, তুমি ওই বাড়িতে কাজ করো, আমিও কাজ করি। তোমার উপকার করতে না পারি, অপকার করব না। তোমার আসল পরিচয়টা কি আমায় বলো। আমার নাম রঞ্জন, থাকতাম পেপার পেপার। আসি আসি আসি, দাঁড়া দাঁড়া, যা যা। এই রে, কি হলো? সর্বনাশ করেছে গো। রঞ্জনের মা রঞ্জনের ছবি সমেত একটা বিজ্ঞাপন দিয়েছে। দেখি। এ তো দেবেই, জানা কথা, একমাত্র ছেলে। কিন্তু আমি ভাবছি আর যদি এই কাগজ বাবুর হাতে পড়ে। আরে আগে এটা কি? ওই আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ছবি আঁকা প্র্যাকটিস করছিলাম। ছবি আঁকা প্র্যাকটিস করছিলে? তা এমনই ছবি আঁকছিস, ছেলে না বুড়ো তো কিছুই বলে যাচ্ছে না। বুড়ো বুড়ো, আমি ছোকরা বানাবার চেষ্টা করছিলাম। কাগজের ওপরে আর ছবি আঁকবি না, হ্যাঁ? কেমন? খুব ছবি আঁকার শখ হলে দিদিদের কাছে কাগজ এনে ছবি আঁকো। না আপনি নিজে কিনে না। এই 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 হরি, সাহেব আজ কাগজ দেখেছে? দেখেছে, রঞ্জনের ছবিও দেখেছে। সর্বনাশ, কি বললেন? দেখেছে, তুমি চিনতে পারিনি। কেন? আমি রঞ্জনের দাড়িকেও পেঁকে না বুড়ো বানিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই গাড়িটা ধুয়ে ফেল। আচ্ছা, এই গাড়ি তুমি চালাও, তুমি ধোবে। না, হ্যাঁ তুই চাকর, তুই ধুবি। এই তুমিও চাকর, আমিও চাকর। না। আমার চাকর ড্রেস, আমরা চাকর ড্রেস। না, আমি মোটেও চাকর নই, আমি ড্রাইভার, গাড়ি চালাই। ওই হলো, তুমি গাড়ি চালাও, আমি সংসার চালাই। দুজনেই আমরা চাকর। হ্যাঁ,
তাহলে ঝগড়া করেছিলাম। না, তুমি ঝগড়া আমি ঝগড়া করবো, তুমি ভাব করলে আমি ভাব করবো। না আমি তো প্রথম থেকেই ভাব। যা, আজ টিফিনে দুটো ডিম দিস। বাজে কথা বলো না। শোন, শোন না। দেবো। চল। দিদি আজ রবিবার না? হ্যাঁ, দিদি তপতিদের বাড়িতে দুপুরে আজকে আমাদের খাবার কথা না? আর তুই এখানে বসে বসে বই পড়ছিস? তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। নে তাড়াতাড়ি রেডি হয়ে নে। রেডি তো হব। যাবি কিসে? কিসে যাবো মানে? গাড়িতে যাবো। আজ রবিবার, রকির ছুটি। ছুটি তো কি হয়েছে, দরকার পড়লে যাবে না? আমি গিয়ে ওকে বলে আসছি। দাঁড়া, আমি গিয়ে বলে আসছি। এই পোড়া ভাতগুলো খাচ্ছ কেন? ও কিছু হবে না, পেট ভরানো নিয়ে কথা তো। তোমাকে যে রোজ খাবার জন্য 20 টাকা করে দেওয়া হয়, সেটা দিয়ে কি করো? মা বাবা ভাই বোন কেউ নেই তোমার, কার জন্য নিজে তো কষ্ট করে টাকা জমাচ্ছ? বলতে যদি আপত্তি থাকে বলো না। না মানে আপত্তি মানে কাল থেকে হরিদা এসে বাড়ি খাবার দিয়ে যাবে। সীমাদি আপনি পোশাকটা পরে তৈরি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তাপতি, একজনের মতন খাবার কি এক্সট্রা আছে? হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে অনেক খাবার আছে, এখনো 4-5 জন খেতে পারবে। কে খাবে? আমার একজন গেস্ট আছে। এলাম তো দুজনে, তোর আবার গেস্ট হলো কোত্থেকে? তোর গেস্টকে নিয়ে আয়, কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। আশ্চর্য, দিদি এর মধ্যে গেস্ট পেলো কোথায়? না, আমি যেতে পারবো না, আপনি আমায় মাফ করুন। আমি বলছি চলো। না সীমাদি, বেশ, তাহলে আমিও যাব না। তুমি পেছনে দরজাটা খোলো। আমার জন্য আপনি, ঠিক আছে চলুন। আমাদের এখানে বসিয়ে রেখে সীমা গেস্ট আনতে কোথায় গেল? এসো। দিদি সবকিছুর একটা সীমা আছে। কেন, কি হলো? কি হলো বুঝতে পারছো না? একটা ড্রাইভারের সঙ্গে আমাদের এক টেবিলে বসে খেতে হবে। কেন, তাতে কি তোমার জাত যাবে না গানের গলা খারাপ হয়ে যাবে? যা যাক বা না যাক, ওর সঙ্গে এক টেবিলে বসে আমি খেতে পারবো না। সীমাদি, তখনই আপনাকে বলেছিলাম ভদ্রলোকেদের মাঝে আমাকে আনবেন না। তুমি আমাদের সঙ্গে বসেই খাবে। বসো। না ও বসবে না। বসবে। তাহলে ওই বসো, আমি চলি। দাঁড়া শোভন, সীমা, আমাদের বাড়িতে খেতে এসে আমার গেস্টে তুই অপমান করতে পারিস না। ওকে যদি তোর খাওয়াতেই হয়, বারান্দা নিয়ে গিয়ে বসা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। শোভন, তুই তো চেয়ারে বস। কি করবি ঠিক কর। শোভন, তুমি একটু রেখাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? সরি, আমাকে এখান থেকে গানের রিহার্সাল যেতে হবে। যা গান করো তার আবার রিহার্সাল? রেখা, খেয়ে দিয়ে ওয়েট করিস, আমি এসে তোকে নিয়ে যাব। চলো রকি। তুই কোথায় যাচ্ছিস? কোনো রেস্টুরেন্টের পাশে বসে খেয়ে দেখি আমার জাত যায় কিনা। এসো রকি। দিদির কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেল? এখনো হয়নি, হবে। আমাদের ফাংশনের দিন। ওটা তুমি অ্যাটেন্ড করবে। ওকে, বসো। কি হলো, হঠাৎ টুপিটা মাথায় দিলে কেন? টুপি মাথা দিয়ে খেতে বসলে আমার খিদে বাড়ে। টুপি মাথায় দিলে খিদে বাড়ে? হ্যাঁ, ঘরে যখন টুপি মাথায় না দিয়ে খেতে বসি তখন এইটুকুন ভাতও খেতে পারি না, কিন্তু যেই মাথায় টুপি দিই অমনি এক রাক্ষসে খিদে পেট একবারে চোচো করে। এতখানি ভাত অনায়াসে খেয়ে ফেলি। আশ্চর্য ব্যাপার তো, টুপি মাথায় দিলে খিদে বাড়ে, না দিলে খিদে থাকে না। লজ্জা করবেন না বড় মেম সাহেব, আপনার কাছে যদি টাকা বেশি না থাকে তো বলুন, আমি টুপিটা খুলেই খাচ্ছি। না 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 না, তুমি টুপি পরেই খাও, যত ইচ্ছে খাও। ধন্যবাদ। ভালোই। হ্যাঁ, ছোট সাহেব, আপনি এখানে? আপনি আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি চলে আসার পর আপনার মা দিন রাত কান্নাকাটি করছেন। আপনি বোধহয় ওনাকে চিনতে ভুল করছেন। খুব ছোটবেলাতে
ওর বাবা মা দুজনেই মারা গেছেন। কি আশ্চর্য, একেবারে ছোট সাহেবের ডুপ্লিকেট। একেবারে আমার মতো দেখতে। না, এবার মনে হচ্ছে আমি ভুল করেছি। এই ড্রাইভারের চাকরি আর ভালো লাগছে না। যদি বলেন তো ছোট সাহেব সেজে আপনার ছোট সাহেবের মাকে সান্ত্বনা দিতে যেতে পারি। না দাদা, এ কাজে একটু রিস্ক আছে। আপনার চোখ দুটো ঠিক নেই, সরি। আমাদের বাড়ির ড্রাইভারের কাজ করতে তোমার বুঝি আর ভালো লাগছে না? ভালো লাগুক আর নাই লাগুক, আপনি তাড়িয়ে না দিলে এই চাকরি আমি ছাড়ছি না। সীমা ডাইনিং টেবিলে রকিকে তোদের পাশে বসাচ্ছিল? তুমিই বলো, দিদির এটা বাড়াবাড়ি না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, একটা সামান্য ড্রাইভার কিন্তু এত নাচানাচি করছে কেন? রকিকে আমাদের পাশে বসতে দিনি বলে দিদি তেজ দেখিয়ে রকিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে গেল। সীমা কোথায়? ঘরে আছে। ওকে গিয়ে বল আমি এক্ষুনি ডাকছি। খুব যা। আচ্ছা করে দেবে কিন্তু। শোন শোন শোন, সীমাকে যা বলার আমি বলছি, তুই মিস্টার সেনের ঠিকানাটা আমি দিয়েছে। কোন মিস্টার সেন? এরই মধ্যে ভুলে গেলি? মাঝখানে গিয়ে তোকে কার্ড দিয়ে বললাম না যে যতক্ষণে রাখবি আমার দরকার মতো আমি চেয়ে নেবো। দেখ 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 দেখ, আমার তো মনে পড়ছে না। ঘরে গিয়ে ভালো করে দেখ, পেয়ে যাবি। ঠিক আছে, দেখছি। আচ্ছা দাদা, আগে সীমাকে পাঠিয়ে দে, তারপর খোঁজাখুঁজি হবে। যা। ঠিক আছে। বাবা, আমায় ডাকছো? আয়, আয়, আয়। শুনলাম রকিকে নিয়ে রেস্টুরেন্টে গেছিলে, তো বেশ ভালো করে যত্ন টত্ন করে খাইছিস তো? আসতে বলো, তোমার আদরে মেয়ে শুনতে পেলে ফাটাফাটি করবে তো। ও এখন আসবে না, ও মিস্টার সেনের ঠিকানা খুঁজতে গেছে। কোন মিস্টার সেন? আরে আমি জানি নাকি, যাতে তোর আর আমার কথা শুনতে না পায় ওকে একটা আজে বাজে কাজ দিয়ে আটকে রেখেছে। আচ্ছা বাবা, তুমি রেখাকে এত ভয় পাও কেন বলো তো? ও এত অন্যায় করছে জেনেও তুমি ওকে কিছু বলো না। এটাতে তো ও দিনে দিনে বেশি বেপরা হয়ে উঠবে। রেখা যা করে করুক, ওর মনটা ভালো। এখন ইমেচিওর তাই এটা ওটা করছে, কিন্তু একদিন দেখবো নিজের থেকে শান্ত হয়ে যাবে। দূর, তোমার মিস্টার সেনে কাঠ খুঁজে পেলাম না। দিদিকে কি বললে? বললাম কাল থেকে ওর রকি গাড়িতে চড়বে না, বাচ্চা করে কলেজে যাতায়াত করবে। ধ্যাত, তা আবার হয় নাকি? নিজেদের গাড়ি থাকতে দিদি বাসে যাবে কেন? বাসে যা ভিড় হয়। তুই তো বলেছিলি দিদিকে আচ্ছা করে দিতে। তাই বলে দিদি বাসে করে যাবে নাকি? যত নষ্ট করা তো ওই রকি, ওর জন্য দিদি কেন শাস্তি পাবে? রকির কি দোষ? আমি তো ওকে তোদের বাসে খেতে বসিয়েছিলাম, শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি বাসে করেই যাব। না বাবা, বাসে করে যেতে দিদির কষ্ট হবে। এবারের মতন তুমি দিদিকে ছেড়েই দাও। তুই নালিশ করেছিলিস, তুই যখন বলছিস এবারের মতন দিদিকে ছেড়েই দিলাম। রকি বলল আমি না তাড়িয়ে দিলে ও বাড়ি ছেড়ে যাবে না, তবে কি ও আমাকে চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করে নিত ভুল আমি এক চুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমি কি তবে সত্যি সত্যি রকির প্রেমে পড়ে যাচ্ছি? বাবার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে। রকিকে ভালোবাসি শুনলে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।